শুদ্ধ সত্য সবসময় কথা বলে। আলটিমেটলি এটাই টিকে থাকে। গুণী মানুষরা কষ্ট করে যাচ্ছেন স্রোতের বিরুদ্ধে। কারণ এখন অপসংস্কৃতির সময় উৎসব চলছে। আমাদের এই বছরটা হলো আমাদের নৃত্যাঞ্চলের ২৫ বছর পূর্তি, অর্থাৎ রজত জয়ন্তী। আর এখানে আমাদের আজকের কাজটা হলো যে আমরা সমস্ত ছেলেমেয়েদেরকে সঙ্গে নিয়ে আমরা পথ চলছি। তো তার চেয়েও বড় জিনিস হলো আমাদের আজকে ২৫ বছরে যে আমরা কী কর্মকাণ্ড করলাম তার উপর একটা প্রদর্শনী আছে, যেটা আমি অনুরোধ করব যে আপনারা দেখে যাবেন প্রত্যেকেই। এবং এখানে আমাদের ২৫ বছরে কী কাজ করেছি তার কিছুটা নমুনা এখানে মানুষ দেখতে পাবে। আর এছাড়া বাচ্চারা একটু র্যালি করবে, একটু পারফরমেন্স করবে। উদ্দেশ্য একটাই যে আমরা শুদ্ধ নৃত্য চর্চা করি। বাংলাদেশে শুদ্ধ নৃত্য চর্চা করার জন্য কিছু গুণী মানুষরা কষ্ট করে যাচ্ছেন স্রোতের বিরুদ্ধে। কারণ এখন অপসংস্কৃতির সময়, সেই জন্যই আমরা এখন চাই যেন আমরা একটা সুস্থ ধারায় একটা চমৎকারভাবে একটা প্রতিষ্ঠানকে চালিয়ে নিয়ে যেতে পারি। সাপোর্ট তো পায়, নাহলে এত বাচ্চা আসবে কেন? বাবা মা সবাই তো উৎসাহী এবং প্রত্যেকেই আসে, প্রত্যেকেই যথেষ্ট শ্রম দেয়, সময় দেয়। বাচ্চারা কিছু বাচ্চা আছে তো অসম্ভব ভালো ডান্স করে। এরা এখন বাংলাদেশে আমি মনে করি যে মানে লড়বার মতন ডান্স করে, এত চমৎকার। তো সেদিক থেকে সাপোর্ট অবশ্যই আছে, তা নাহলে একটা প্রতিষ্ঠান চলে কী করে? এখনকার সময় একটু খারাপ যাচ্ছে এই জন্যই যে এখন একটু অপসংস্কৃতি বা একটু চাকচিক্যের দিকে মানুষ চলে গেছে। আগে যেমন কর্পোরেট শো হলেও শুদ্ধ বাংলাদেশটাকে তুলে ধরার চেষ্টা করতো, বা আমরাও যে পৃথিবীর বিভিন্ন জায়গায় গেছি শুদ্ধ ধারার নাচকেই আমরা বাংলাদেশের আমাদের কৃষ্টি, আমাদের শিকড়ের নাচ, এগুলোকে আমরা কিন্তু প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি এবং যথেষ্ট ছড়িয়েছি। কিন্তু সেই জায়গা থেকে এখন সময়টা একটু ভিন্ন। এখন মানুষের কেমন রুচিরও যেন অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তাতে আমরা ভয় পাই না। কেননা শুদ্ধ সত্য সবসময় কথা বলে। আলটিমেটলি এটাই টিকে থাকে এবং থাকবে আমার বিশ্বাস।